হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো বেলে মাছের ঝাল। তো বেলে মাছের ঝাল করতে গেলে প্রথমে লাগবে বেলে মাছ। এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। লাগবে কি, হলুদ লাগবে, নুন লাগবে, আন্দাজ মতো লাগবে সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে দিয়ে করব। এখানে কালো সর্ষে আর এই হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এখানে 3 চামচ কালো সর্ষে আর 3 চামচ এই সাদা সর্ষে। লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষের তেল। তো সবার প্রথমে আমি এই সর্ষে, টমেটো আর কাঁচা লঙ্কা গুলো একটা মিক্সিতে পিষে নেব। তাহলে চলুন আগে পিষে নিই। আমার সর্ষেটা পেষা হয়ে গেছে। এইবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। এতে আমি তেল দিয়ে দেবো আন্দাজ মতো মাছগুলো ভাজার জন্য। তো আমি তেলও দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হলে মাছগুলো ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে একটু আমি লাল লাল করেই ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই সব মাছগুলোকে আমি ভেজে নেব। এইদিকে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি এইখানে দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর এইখানে আমি রেখেছি সর্ষেটা ঢেলে জল দিয়ে আমি এরকম করে ওপর থেকে দিয়ে দেবো। নিচের যে কালো যেই ভাবটা থাকে সেইটা কিন্তু আমি দেব না। এই দেখুন যে কালো অংশটা, এটা কিন্তু আর দেব না। এইবার আমি নেড়ে নেব। আন্দাজ মতন এখানে আমি নুনটা দিয়ে দেব। দিয়ে আমি এটা ফুটতে দেব। যতটা নুন লাগবে সেই হিসাবে নুনটা দিয়ে এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঝোলটা ফুটলেই আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। এইবার আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে এইবার আমি একটু সিম করে দেব। আমি এবার এর ওপর দিয়ে এই ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে আর 1 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব। এইবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। যে যতটা ঝোল রাখতে চাইবেন সেই হিসাবে রাখবেন। নামানোর আগে আমি 1/2 চামচ মতন একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাহলে আমি এটা নামিয়ে ফেলছি। দেখুন তাহলে একদম রেডি হয়ে গেছে আমার বেলে মাছের ঝাল। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।